মুভির শুরুতে দেখানো হয় যে ন্যারেটর অতীতের ঘটনাটি বলছে। বহু বছর আগে অলিভিটার রাজ্যের এক রাজা রানীর এক কন্যা সন্তান জন্ম নেয়। তাকে আশীর্বাদ দেওয়ার জন্য তারা সেই রাজ্যের সকল পরীদের ইনভাইট করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন পরীকে ইনভাইট করতে তারা ভুলে যায়। সেই অনুষ্ঠানে রাজা রানী প্রিন্সেসের নামকরণ করেন ডন। অনুষ্ঠান শুরু হলে 3 রাজ্য থেকে আসা 3 জন পরী একে একে রাজকুমারীকে আশীর্বাদ করে। প্রথম পরী তাকে আশীর্বাদ করে জীবনে সে সত্যিকারের ভালোবাসা পাবে। দ্বিতীয় পরী আশীর্বাদ করে তার মন সবসময় সত্যের পথে চলবে। আর তৃতীয় পরী আশীর্বাদ দেয় তার জীবন সর্বদা খুশি আর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। তখনই সেখানে সেই ইভিল পরী ট্যাম্বিয়া চলে আসে, যাকে ইনভাইট করতে রাজা রানী ভুলে গিয়েছিল। সে এসে রাজা স্টিফেন আর রানী ভায়োলেটকে জানায় তার খুব খারাপ লেগেছে যে এই অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হয়নি। রাজা তাকে বলেন যে তাকেও ইনভিটেশন পাঠানো হয়েছিল, কিন্তু সেটা হয়তো তার কাছে পৌঁছায়নি, কারণ সে রাজ্য থেকে বহু দূরে এক প্রান্তে থাকে। কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও ট্যাম্বিয়া তাদের জানায় যে সে শুধুমাত্র রাজকুমারীকে আশীর্বাদ করতে এসেছে। রাজা রানী ভালো মনে তাকে অনুমতি দেয় আশীর্বাদ দেওয়ার জন্য, কিন্তু ট্যাম্বিয়া নিজের ক্ষোভ প্রকাশ করে আশীর্বাদের পরিবর্তে রাজকুমারীকে অভিশাপ দেয় যে রাজকুমারীর 16তম জন্মদিনের দিন কোনো এক অজানা ব্যক্তির দ্বারা তার হাতে একটি সূঁচ ফুটবে আর সেই তার বাবা মায়ের ভুলের জন্য মারা যাবে। এটা শোনা মাত্রই সেখানে থাকা সেই প্রথম পরী প্রিন্সেসকে আরও একটি বরদান দেয় এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য। যতক্ষণ না একজন ভালো মনের রাজকুমার ভালোবেসে রাজকুমারীকে কিস করবে, ততদিন অবধি রাজকুমারী গভীর নিদ্রায় সুরক্ষিত থাকবে, আর এই অভিশাপ পূর্ণ হওয়া অবধি পুরো রাজ্য গভীর নিদ্রায় থাকবে। এটা শুনে ট্যাম্বিয়া বলে যে সবাই যখন ঘুমিয়ে থাকবে সে এই রাজ্য দখল করে রাজত্ব করবে। তখন দ্বিতীয় পরী তাকে অভিশাপ দেয় যে তার মনস্কামনা কখনো পূরণ হবে না, শুধু মৃত্যু আর ধ্বংস তার ভাগ্যে জুটবে এবং এই রাজ্যে শুধুমাত্র সে একাই থাকবে। ট্যাম্বিয়াকে তারা আটকানোর চেষ্টা করলে সে সেই 3 পরীকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখানো হয় যে ট্যাম্বিয়ার অভিশাপটি যাতে পূরণ না হয় তাই রাজা হুকুম দেন রাজ্যের সমস্ত সূঁচ নষ্ট করে দেওয়ার জন্য, আর প্রাসাদের চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া রাজকুমারীকে সুরক্ষিত রাখার জন্য তার 16তম জন্মদিন অবধি তাকে প্রাসাদে বন্দী করে রাখা হয়। এরপর প্রিন্সেস ডনের 16তম জন্মদিনের দিনটি দেখানো হয়। প্রিন্সেস ডন খুবই এক্সাইটেড ছিল এই বন্দি ঘর থেকে বাইরে বেরোনোর জন্য। তার মা কুইন ভায়োলেটও এটা ভেবে খুব খুশি হচ্ছিলেন যে 16তম জন্মদিনে যখন কোনো সূঁচে ডন আহত হবে না তখন অভিশাপ কেটে যাবে আর তারা আনন্দে উৎসব করবে। এরপর 16তম জন্মদিনের রাতে যখন পূর্ণচাঁদ উদয় হয়, অভিশাপ কেটে যায়, তখন সমস্ত রাজ্য আনন্দে মেতে ওঠে। রাজা রানী ডনকে প্রাসাদের বাইরে নিয়ে আসেন। ডন খুবই আনন্দ পাচ্ছিল বাইরের দৃশ্য দেখে, যা আগে কখনো সে দেখেনি। সেই প্রাসাদে একটি ছেলে ব্রেড দিতে আসতো। ডনের তাকে খুবই পছন্দ ছিল। সেই উৎসবে সেই ছেলেটি আসলে ডন তাকে ডান্স করার জন্য প্রপোজ করলে সে রাজি হয়ে যায়। ডান্স করতে করতে সে ডনকে একটি সারপ্রাইজ গিফট দেবে বলে তাকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে সে ডনকে একটি হুড দেয়। এত সুন্দর হুড সে কিভাবে বানিয়েছে ডন জানতে চাইলে সে ডনকে একটি সূঁচ দেখায় আর ইনডাইরেক্টলি ডনকে টেম্পটেড করে সেটি ছোঁয়ার জন্য। ডন ভাবে যে অভিশাপ তো কেটেই গিয়েছে, এখন সে এটিকে ছুলে তার কিছুই হবে না, আর সে সূঁচটিতে হাত দিয়ে দেয়। সাথে সাথেই সে গভীর নিদ্রায় চলে যায়। আসলে নিজের অভিশাপ পূর্ণ করতে ট্যাম্বিয়া নিজে ছেলেটির ছদ্মবেশে সেখানে এসেছিল। এবার ট্যাম্বিয়া টানতে টানতে ডনকে প্রাসাদে নিয়ে যায় আর ধীরে ধীরে সমস্ত রাজ্য গভীর নিদ্রায় চলে যায় এবং ট্যাম্বিয়া পুরো রাজ্য দখল করে। এইভাবে অভিশাপ আর আশীর্বাদ দুটোই পূর্ণতা পায়, আর ট্যাম্বিয়া একা থেকে যায় সেই ঘুমন্ত রাজ্যে রাজ করার জন্য। এরপর 100 বছর পরের সময় দেখানো হয় কিংডম অফ লিপসকমের প্রিন্স জেসন বলছে যে তার বাবা অর্থাৎ কিং কখনোই তার রাজ্য প্রিন্সকে দেবেন না যতক্ষণ না সে বিয়ে করে একটি পুত্র সন্তান জন্ম দেয়। প্রিন্স জেসন খুবই নির্দয় আর স্বার্থপর ছিল। জেসনের পাওয়া শাস্তি সেই রাজ্যে থাকা একটি গরিব ছেলে ব্যারোকে ভোগ করতে হতো প্রত্যেক দিন চাবুকের মার খেয়ে। পরের দিন সকালে ব্যারো পাখির বাসা থেকে ডিম আনতে গিয়ে দেখে সেই বাসায় অনেকগুলি টুকরো কাগজে ধাঁধার মতো কিছু লেখা আছে। সে সেই সব টুকরোগুলো একসঙ্গে জুড়ে দেখে সেখানে একটি ম্যাপও দেওয়া আছে। টিউটার এসে ব্যারোকে জিজ্ঞেস করে সে এত সকালে সেখানে কি করছে। তখন ব্যারো তাকে সেই কাগজটি দেখায়। কাগজটি দেখে টিউটার তাকে বলে এটি নিশ্চয়ই স্লিপিং বিউটির লেখা। তখন ব্যারো স্লিপিং বিউটির ব্যাপারে জিজ্ঞেস করায় টিউটার তাকে স্লিপিং বিউটির সম্পূর্ণ গল্পটি বলে। ব্যারো জানতে চায় যে প্রিন্সেসের ঘুম কিভাবে ভাঙবে। তখন টিউটার তাকে বলে ওই রাজ্যের সবাই গভীর নিদ্রায় চলে গিয়েছে প্রিন্সেসের সাথে, আর আজ অবধি কেউ সেখানে গিয়ে ফিরে আসেনি। ওটা একটি অভিশপ্ত জায়গা। তখনই প্রিন্স জেসনের বন্ধুরা সেখানে চলে আসে আর ব্যারোর হাত থেকে কাগজটি কেড়ে নেয়। প্রিন্স টিউটারের কাছে জানতে চায় যে কাগজটিতে কি লেখা আছে। তখন টিউটার কাগজটি পড়ে তাদেরকে বলে
যে কোনো প্রিন্স যদি ভালোবেসে ঘুমন্ত প্রিন্সেস ডনকে কিস করে তাহলে প্রিন্সেস জেগে উঠবে আর অলিভিটার রাজ্য সেই প্রিন্সের হয়ে যাবে। লোভী প্রিন্স রাজ্য পাওয়ার লোভে অলিভিটার রাজ্যে যাবে বলে ঠিক করে আর তার সাথে ব্যারো আর টিউটারকেও নিয়ে যায় পথ প্রদর্শনের জন্য। প্রিন্সেস ডনের সম্বন্ধে শুনে ব্যারোর খারাপ লাগছিল। সে কোনো স্বার্থ ছাড়াই প্রিন্সেসকে বাঁচাতে চাইছিল। তারা সবাই অলিভিটার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর দেখানো হয় তারা সেই অলিভিটার কেল্লার সামনে এসে পৌঁছায়। কেল্লার সামনে থাকা বড় জলাশয় পেরিয়ে কিভাবে তারা কেল্লায় ঢুকবে ভাবছিল। সেই সময় ব্যারো সেখানে একটি নৌকা দেখতে পায় আর তারা সেই নৌকাতে চড়ে কেল্লার দিকে এগোচ্ছিল। এমন সময় জলাশয়ের মধ্যে তারা কিছু একটা অনুভব করে। দেখতে দেখতেই এক বিশাল জন্তু তাদের উপর হামলা করে। তারা কোনো রকমে কেল্লার পাড়ে এসে পৌঁছায় কিন্তু সেই জন্তু তাদের মধ্যে একজনকে মেরে ফেলে। এই ঘটনাতে তারা সবাই বেশ ভয় পেয়েছিল। গ্রুনার প্রিন্সকে বলে যে তারা এগিয়ে যাবে কারণ ফেরার আর কোনো রাস্তা নেই। এবার তারা প্রাসাদের সামনে পৌঁছায় আর প্রাসাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু টেম্পরিয়ার জাদুতে সব জানলা দরজা বন্ধ ছিল, যা পার করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা ব্যারোকে বলে প্রাসাদের আশেপাশে খুঁজে দেখতে, প্রাসাদে প্রবেশ করার অন্য কোনো দরজা আছে কিনা দেখার জন্য। ব্যারো প্রাসাদের ওপর দিকে একটা খোলা জানলা দেখতে পেয়ে দড়ির সাহায্যে সেখানে উঠে দেখে সেখানে একটা খালি ঘর রয়েছে। প্রিন্স ঠিক করে তারা রাত্রে নিচেই বিশ্রাম নেবে। সকালে তারা ওই খালি ঘরে ওঠার চেষ্টা করবে। রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে। ব্যারো প্রাসাদের একটা দরজার সামনে বসেছিল। সেই দরজার ভেতরে সে একটা বাচ্চা ছেলে নিউটকে দেখতে পায়। নিউট ব্যারোকে এই জায়গা সম্বন্ধে সতর্ক করে বলে কেউ এখান থেকে জীবিত ফিরতে পারেনি। কিন্তু নিউট এখানে কিভাবে এসেছে জানতে চাইলে সে বলে এক খারাপ রাজার কাছে তাকে বিক্রি করা হয়েছিল, যে তাকে খুব মারতো। তার থেকে বাঁচার জন্য সে পালিয়ে এখানে এসে লুকিয়েছে, কিন্তু এখন সে এখানে আটকে গিয়েছে। পরদিন সকালে তারা সবাই কেল্লার আশেপাশের অন্য রাস্তা খুঁজছিল। তারা অজান্তেই একটা দরজা খুলে একটা সেতুর উপর দিয়ে যাচ্ছিল। তখন টেম্পরিয়া তার ম্যাজিক দিয়ে রাজ পরিবারের মৃত ব্যক্তিদের জীবিত করে প্রিন্স জেসন আর তার সঙ্গীদের ওপর আক্রমণ করায়। তারা সবাই কোনো রকমে বেঁচে প্রাসাদের ওপরের সেই খালি ঘরটিতে উঠে পড়ে, কিন্তু তাদের বাঁচাতে গিয়ে টিউটার মারা যায়। প্রিন্স জেসন ব্যারোকে দোষারোপ করছিল যে ব্যারো ম্যাপ দেখে তাদেরকে ওখানে নিয়ে এসেছে আর এখন তাকেই বাকিদেরকে এখান থেকে সুরক্ষিত করে বের করতে হবে। তারা ঘরটির চারপাশে ভালো করে দেখে যে সব রাস্তা বন্ধ। তখন ব্যারো বলে তারা যেভাবে এই ঘরটিতে এসেছে সেই পথ দিয়ে তাদেরকে যেতে হবে, তার জন্য ওই মৃতদের ডিস্ট্র্যাক্ট করতে হবে। তারা ব্যারোকে দড়ি দিয়ে বেঁধে কেল্লার দেওয়ালে ঝুলিয়ে দেয় মৃতদের ডিস্ট্র্যাক্ট করার জন্য। প্রিন্স আর বাকিরা ভাবছিল এবার কিভাবে তারা এখান থেকে বেরোবে। তখন প্রিন্স বলে যে একমাত্র ব্যারোর কাছে ম্যাপ আছে, তাই তাকে ছাড়া কোথাও যেতে পারবে না তারা। দেওয়ালে ঝুলন্ত অবস্থায় নিউট একটা জানলা দিয়ে ব্যারোকে কেল্লার ভেতরে প্রাসাদে আসার একটা সুড়ঙ্গ পথ দেখিয়ে দেয়, কিন্তু সে তাদের সাথে যেতে রাজি নয় কারণ প্রিন্স আর তার সঙ্গীরা মোটেই ভালো মানুষ নয়। গ্রুনার ব্যারোকে নিয়ে আসলে সে জানায় যে ভেতরে যাওয়ার রাস্তা সে পেয়ে গিয়েছে। তারপর সবাই সেই পথ দিয়ে কেল্লার ভেতরে প্রবেশ করে। এদিকে টেম্পরিয়া তার ম্যাজিক স্টিকের সাহায্যে দেখতে পাচ্ছিল যে প্রিন্সরা কি করছিল। সে আবারও তার মৃত সৈনিকদের দিয়ে তাদের উপর আক্রমণ করায়, কিন্তু প্রিন্স আর তার সঙ্গীরা ভালো যোদ্ধা হওয়ায় তারা সেই মৃতদের মেরে ফেলে। এরপর প্রিন্স রাজ্য আর সম্পত্তি পাওয়ার লোভে খুশি খুশি প্রাসাদের দিকে এগিয়ে যায়। তারা সবাই প্রাসাদের ভেতরে সেই খাজানা রাখা ঘরটিতে প্রবেশ করে আর এখানে টেম্পরিয়ার এক ভয়ঙ্কর রাক্ষস প্রিন্সকে নিয়ে চলে যায়। প্রিন্সের সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ব্যারো তাদের আটকায় প্রিন্সকে বাঁচানোর জন্য। তারা আবারও সেখানে যায় যেখান থেকে প্রিন্স অদৃশ্য হয়ে গিয়েছিল। সেখানে নিউটকে দেখে সবাই মৃত ভেবে মারতে চায়। তখনই ব্যারো তাদের আটকায় এবং বলে নিউটই একমাত্র জীবিত এই প্রাসাদে। নিউট তাদের সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু তারা কেউই রাজি হয় না। আর তখনই সেই রাক্ষসটি আবারও ফিরে আসে আর নিউট সেখান থেকে পালিয়ে যায়। রাক্ষসটি প্রিন্সের আরও এক সঙ্গীকে মেরে ফেলে, কিন্তু ব্যারো রাক্ষসটির একটা হাত কেটে দেওয়ায় সে সেখান থেকে পালিয়ে যায়। ব্যারো, গ্রুনার আর জ্যাকব প্রিন্সকে খোঁজার জন্য প্রাসাদের আরও ভেতরে প্রবেশ করে। অপরদিকে দেখানো হয় যে ট্যাম্বিয়া প্রিন্স জেসনকে বেঁধে রেখে তাকে ভয় দেখিয়ে বলে যেমন ট্যাম্বিয়ার রাজ্য ধ্বংস হওয়ার সময় জেসনের পিতামহ তাকে সাহায্য না করে তারই সামনে তার স্বামী আর সন্তানদের হত্যা করে, তেমনি সে যদি লিপসকনের রাজার কাছে তার ছেলে জেসনের কাটা মাথাটি পাঠায় তাহলে কেমন হবে। জেসন ট্যাম্বিয়ার কাছে ক্ষমা চায় তার পূর্বপুরুষদের হয়ে। অন্যদিকে ব্যারো, গ্রুনার আর জ্যাকব প্রিন্সকে খোঁজার জন্য আলাদা আলাদা রাস্তায় চলে যায়। ব্যারো ওই ঘরটি দেখতে পায় যেখানে প্রিন্স রয়েছিল। এদিকে জ্যাকব একটি ঘরে চলে যায় যেখানে সব মৃত সৈনিকরা ছিল। মৃতদের মারতে আগুন জ্বালালে সে নিজেও মারা যায়। ব্যারো আর গ্রুনার সেখানে পৌঁছে দেখে জ্যাকব মারা গিয়েছে। তারা দুজনে হতাশ হয়ে পড়ে এই ভেবে যে তারা কেউই জীবিত এখান থেকে বেরোতে পারবে না। তখন ব্যারো মনে সাহস এনে বলে যদি নিউট এখানে জীবিত থাকতে পারে তাহলে আমরাও পারবো। তারা প্ল্যান করে কিভাবে তারা প্রিন্সকে বাঁচাবে। তারা ওই ঘরটির বাইরে লুকিয়ে অপেক্ষা করে ট্যাম্বিয়ার সেখান থেকে যাওয়ার জন্য। ট্যাম্বিয়া ম্যাজিক স্টিকে দেখে যে ব্যারো আর গ্রুনার তার সব মৃত সৈনিক
সৈনিকদের মেরে ফেলেছে। সে রেগে সেখান থেকে চলে যায়। ট্যাম্বিয়া চলে যেতেই ব্যারো আর গ্রুনার ঘরে ঢুকে পড়ে প্রিন্সকে বাঁচাতে। ঠিক তখনই ট্যাম্বিয়ার সৈনিকরা পেছন থেকে তাদেরকে আটক করে। ট্যাম্বিয়া তাদেরকে বলে তারা যত ইচ্ছে সৈনিকদের মারতে পারে, কারণ তার কাছে অনেক সৈনিক আছে। ট্যাম্বিয়া তার ম্যাজিক দিয়ে সকল মৃতদের আবারও জীবিত করে দেয়। ট্যাম্বিয়া তাদের দেখায় যে তারা সেই দরজা খুলে দিয়েছে যেটা দিয়ে মৃতরা 3 রাজ্যে প্রবেশ করতে পারবে। ট্যাম্বিয়া বলে তার সৈনিকদের সাহায্যে সে পৃথিবীর সব জায়গায় রাজত্ব করতে পারবে। আর ম্যাজিক স্টিকে ব্যারোকে প্রিন্সেস ডনকে দেখিয়ে বলে সে এবার তাকেও মেরে ফেলবে। ব্যারো ট্যাম্বিয়ার কাছে রিকোয়েস্ট করে যে ডনকে না মেরে ব্যারোকে দিয়ে দিতে। ব্যারো ডনকে নিয়ে অনেক দূরে চলে যাবে। ট্যাম্বিয়া আর জেসন ব্যারোর কথা শুনে হাসতে থাকে। আর জেসন বলে যে ট্যাম্বিয়া তার কুইন। ট্যাম্বিয়ার সাথে সে যখন 3টে রাজ্যে রাজত্ব করতে পারবে তখন ডনকে বাঁচিয়ে একটা রাজ্য সে কেন নেবে। তারপর জেসন ট্যাম্বিয়ার সাথে ডনকে মারার জন্য চলে যায়। তাদের যেতে নিউট লুকিয়ে সেখানে এসে তাদের বাঁধন খুলে দেয় আর তারা ট্যাম্বিয়ার সৈনিককে মেরে সেখান থেকে পালিয়ে যায়। নিউট আর ব্যারো একটি ঘরে যায় যেখানে প্রিন্স জেসনও আসে। এবার ব্যারো আর জেসন নিজেদের মধ্যে ফাইট করতে থাকে। ব্যারো ভাবে যে জেসন প্রিন্সেস ডন আর তাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জেসন তাকে বোঝায় যে সে নিজেকে বাঁচাতে এমনটা করেছে, কিন্তু সে ডনকে কখনোই মারবে না। সেখানে সেই হাত কাটা রাক্ষসটি তাদের উপর হামলা করলে তারা দুজনেই তাকে মেরে ফেলে। জেসন ব্যারোকে নিজের রাজকীয় হারটি দেয় আর ক্ষমা চায়। তাকে বলে তার বাবার থেকে তাদের রাজ্য দখল করে জেসনের পিতা ব্যারোর অধিকার থেকে তাকে বঞ্চিত করেছিল, কিন্তু এখন সে স্বাধীন। সে অন্য কোথাও গেলে ভালোভাবে বাঁচতে পারবে। জেসন ব্যারোকে সেখান থেকে চলে যেতে বলে আর সে ট্যাম্বিয়ার কাছে চলে যায় যেখানে প্রিন্সেস ডন আছে। ট্যাম্বিয়া জেসনকে তলোয়ার দিয়ে ডনকে মেরে ফেলতে বলে, কারণ পরীদের আশীর্বাদের জন্য ট্যাম্বিয়া ডনের কাছে যেতে পারবে না। জেসন ডনের কাছে যেতেই ডনকে বাঁচাতে তাকে কিস করে যাতে তার ঘুম ভেঙে যায়, কিন্তু এতে কিছুই হয় না। ট্যাম্বিয়া প্রিন্স জেসনকে মেরে ফেলে বিশ্বাসঘাতকতা করার জন্য। এবার ট্যাম্বিয়া তার সৈনিককে গ্রুনারকে ধরে আনতে বলে। ট্যাম্বিয়া গ্রুনারকে বলে সে যদি ডনকে মেরে ফেলে তাহলে সে গ্রুনারকে তার রাজ্য ফিরিয়ে দেবে, আর না মারলে সে গ্রুনারকে মেরে ফেলবে। গ্রুনার ডনকে মারতে যায়, কিন্তু তাকে না মেরে সে ডনকে সেখান থেকে বার করে একটি চেয়ারে নিয়ে বসায় এবং গুনার ট্যাম্বিয়ার সৈনিককে মারে। ফলে ট্যাম্বিয়া গুনারকেও মেরে ফেলে। তখনই ব্যারো সেখানে চলে আসে। ট্যাম্বিয়া তার ম্যাজিক দিয়ে প্রিন্স আর তার মৃত সঙ্গীদের আর সেই হাতকাটা রাক্ষসটিকে আবারও জীবিত করে ব্যারোকে মারার জন্য। এদিকে নিউট ডনকে টানতে টানতে লুকিয়ে নিয়ে চলে যায়, তাই ট্যাম্বিয়া ডনকে খুঁজতে যায়। এদিকে ব্যারো তাদের মেরে বাইরে ট্যাম্বিয়ার কাছে পৌঁছায় যেখানে নিউট আর ডন ছিল। ব্যারো যখন ট্যাম্বিয়ার সকল রাক্ষস আর সৈনিকদের মেরে ফেলে তখন ট্যাম্বিয়া হার স্বীকার করার অভিনয় করে ম্যাজিক করে ব্যারোকে মেরে ফেলে। এরপর সে আবারও মৃতদের জীবিত করে, ফলে ব্যারো জীবিত হয়। ট্যাম্বিয়া নিউটকে বলে সে যদি ডনকে না মারে তাহলে মৃত ব্যারো তাকে মেরে ফেলবে। তখন ব্যারো কোনো রকম ভাবে ডনের কাছে আসে আর তাকে কিস করে জীবিত করে, আর সে নিজেই মরে যায়। প্রিন্সেস জেগে উঠতেই সব ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যায়, ফলে রাজ্যের সবাই পুনরায় জেগে ওঠে। এবার প্রিন্সেস নিজে ব্যারোকে কিস করে জীবিত করে। এরপর ট্যাম্বিয়া প্রিন্সেসকে মারতে আসলে ব্যারো তাকে আটকায় এবং তাকে মেরে ফেলে। তাদের এবার নতুন জীবনের সূচনা হয়। এরপর দেখানো হয় যে প্রিন্সেস ডন আর প্রিন্স ব্যারোর একটি কন্যা সন্তান হয় যার নাম ডি। তাকে আশীর্বাদ দেওয়ার জন্য তারা সেই আগের মতোই অনুষ্ঠান করেছে, আর সেখানে বাচ্চা পরীরা তাদের মেয়েকে আশীর্বাদ দিচ্ছে। আর এক অজ্ঞাত ব্যক্তিকে দেখানো হয় যে বলে সে আশীর্বাদ দিতে এসেছে, যাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। আর এই সাসপেন্সের সাথে এই মুভিটি শেষ হয়।